আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবী প্রবীতে হলের সিট ভাগাভাগি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ। আপনারা নিউজটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছেন। প্রিয় দর্শক, হলের সিটকে ভাগাভাগি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ এখন এটা প্রতিনিয়ত একটা রুটিন হয়ে গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এটা খুবই দুঃখজনক, যেটা আমরা বিগত 17 বছর ধরে দেখেছি। ছাত্রলীগের মধ্যে তারা নিজেরা মারামারি করত, সংঘর্ষ করত। 5 আগস্টের পরে এই স্বাধীন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আছে, তাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসে এভাবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করবে, হল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ লাগবে। এটা খুবই দুঃখজনক। শুধু দুঃখজনক না, এটা শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর রকমের আলটিমেটাম। শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা জাগ্রত হন, জেগে উঠুন, প্রতিবাদ করুন। আজকে তারা হল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ করে ক্যাম্পাসকে অস্থিতিশীল এবং ভীতিকর পরিবেশ তৈরি করতে চায়, যাতে এখানে কেউ যাতে ঠিকমতো পড়ালেখা করতে না পারে, এখানে যাতে নির্বিঘ্নে তারা হলগুলো দখল করে বাণিজ্য করতে পারে। বুঝতে পারছেন? তো এই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছে। কিন্তু সরকার ক্ষমতা এসেই কিন্তু তার ছাত্র সংগঠন কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে একযোগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিবিরের উপরে হামলা করছে না? দেখেন, ক্যাম্পাসে যতদিন শিবির থাকে ততদিন কিন্তু এই ক্যাম্পাস কিন্তু একদম দখলমুক্ত থাকে, হল দখলমুক্ত থাকে, সেখানে নির্বিঘ্নে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে। কিন্তু শিবিরকে আক্রমণ করে, শিবিরকে যদি খেদাই দিতে পারে, তাহলে কিন্তু নির্বিঘ্নে এই সন্ত্রাসীরা, এই ছাত্রদলের লোকজনরা হলগুলো দখল করে সেখানে তারা বাণিজ্য করতে পারবে, আবার শিক্ষার্থীদের উপরেও খবরদারি করতে পারবে। এখন যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, শিক্ষার্থীরাই জুলাই আন্দোলন করেছে, সবাই প্রতিবাদী, অতএব এই কাজটা কিন্তু এত সহজ না। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ছাত্রদল চেষ্টা চালাচ্ছে মাঝে মধ্যে এই ধরনের সংঘর্ষ তৈরি করে, ভীতিকর পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে আসলে তারা তাদের যে কল্পনা, তাদের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে চায়। এখানে ভয় পাইলে হবে না। আমরা অনুরোধ জানাবো প্রশাসনকে, যে যারা সংঘর্ষ জড়াইছে, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের সবাইকে, সে দুই পক্ষকেই গ্রেপ্তার করে আইনি আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর এইসব বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় শিবিরের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা অতপরিতভাবে জড়িত থাকেন, দল করেন আর না করেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদে শিবির সবসময় আগে থাকবে, আপনার পিছন থেকে শিবিরকে সাপোর্ট দেবেন। এতেই কিন্তু শিবির প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে এবং যে কোনো সন্ত্রাসীদের মোকাবেলা করতে পারবে। এবং এই মোকাবেলা করলে পারে সেক্ষেত্রে সন্ত্রাসীরা কিন্তু হল দখল করতে পারবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অতএব ভয় পাবেন না, শিবিরের সঙ্গে থাকেন, যে কোনো সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। এই দেশবাসী আপনাদের সঙ্গে আছে।